বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে মিডিয়ার সঙ্গে একটা জুম প্রেস কনফারেন্স করলেন। সেইখানটাতে তিনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম একের পর এক ধারাবাহিকভাবে যেভাবে বাংলাদেশের ক্রিকেটারদের অবহেলা করছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, অবজ্ঞা করছেন, অসম্মান করছেন, অমর্যাদা করছেন, তার পদত্যাগের দাবি তুলেছেন মোহাম্মদ মিঠুন ক্রিকেটারদের পক্ষ থেকে এবং ঘোষণা দিয়েছেন যদি আগামীকাল বিপিএল এর ম্যাচ শুরু হওয়ার আগে বিসিবির এই পরিচালক পদত্যাগ না করেন তাহলে বিপিএল এ ম্যাচ খেলতে তারা মাঠে নামবেন না। বাংলাদেশের ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট বর্জন করবেন। আমি বাংলাদেশের ক্রিকেটারদের স্যালুট জানাই। আমি বাংলাদেশের ক্রিকেটারদের এই অবস্থানের সঙ্গে নিজের একাত্মতা ঘোষণা করছি 100%। অবশ্যই এই অসভ্য ইতর বর্বর বোর্ড পরিচালককে বোর্ড থেকে বের করে দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের যেই ষড়যন্ত্রে তারা লিপ্ত, যেই পথে তারা এগিয়ে যাচ্ছে, তাতে এই রকম প্রাণীদেরকে, ইতর প্রাণীদেরকে বোর্ড থেকে বের করে দেওয়ার কোনো রকম কোনো বিকল্প থাকতে পারে না। এই যে তারা শুরু করেছিল তামিম ইকবালকে ভারতীয় দালাল ট্যাগ দিয়ে, এই বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম, এবং তারপর ধারাবাহিকভাবে তিনি ওই কাজটা করে যাচ্ছেন এবং আজকে তিনি যখন বাংলাদেশের সমগ্র ক্রিকেটারকে ওই প্রেস কনফারেন্সে এইভাবে অপমানিত করেছেন, ক্রিকেটারদের টাকা মনে হচ্ছে যেন তিনি বাসা থেকে নিয়ে এসে টাকা দিচ্ছেন, ক্রিকেটারদের কাছ থেকে তিনি টাকা চান না, ফেরত চান না, ক্রিকেটাররা কোনো বৈশ্বিক ট্রফি দিতে পারেনি, এইটা বলে তিনি তার ওই অবস্থান জাস্টিফাই করছেন এবং তিনি বিরাট বড় হিরো হয়ে গেছেন দেশের একটা বড় অংশের কাছে, যারা মনে করছেন যে এই তো একটা বীর পেয়েছি আমরা, যারা ক্রিকেটের স্বার্থে ক্রিকেটারদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। ক্রিকেটার যদি না থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেট জিরো। আমি দাবি নিয়ে বলতে পারি, এই ভদ্রলোক যেদিন প্রথম তামিম ইকবালের বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তামিমকে ভারতীয় দালাল বলেছেন, আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে দাবি করেছিলাম যে তাকে বহিষ্কার করতে হবে, তাকে কোনো পদত্যাগ না, বহিষ্কার করে দিতে হবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। অনেকেই তখন, প্রায় কেউই তখন এটার সঙ্গে একমত হননি। তারা নানান রকম এজেন্ডা বাস্তবায়নে আছেন। তামিমকে এজেন্ডা বাস্তবায়নের কথা বলে তারা নিজেরা যে বিভিন্ন এজেন্ডা সার্ভ করছেন, যাকে বাংলাদেশ ক্রিকেটের কেউ চিনত না, তিনি গত 3 দিন 4 দিন ধরে ধারাবাহিকভাবে মিডিয়াতে একের পর এক এসে বাংলাদেশ ক্রিকেটটাকে কিভাবে ধ্বংস করতে চাইছেন সেটা তো এখন সবার কাছে স্পষ্ট, অন্ততপক্ষে আমাদের ক্রিকেটারদের কাছে স্পষ্ট। আমাদের ক্রিকেটারদের এই স্ট্যান্ড সেই দিনই নেওয়া উচিত ছিল যেই দিন তামিম ইকবালের বিপক্ষে তিনি এইরকম একটা কথা বলেছিলেন এবং তারপর তিনি ইন্টারভিউর পর ইন্টারভিউ, প্রেস কনফারেন্সের পর প্রেস কনফারেন্স করেই চলেছেন। তারপর আমি ক্রিকেটারদেরকে ধন্যবাদ দেই। আমি তখনই বলেছিলাম, দেখেন, যদি নগরপুরে গেলে দেবালয় কিন্তু এড়ায় না। সো এই আজকে তামিমকে দিয়ে শুরু হয়েছে, সবার কাছে আসবে। বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট কেউ আপনারা রক্ষা পাবেন না, আমরা কেউ রক্ষা পাবো না, কারণ তারা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস চায়। এই নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ড থেকে অবশ্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। ক্রিকেটারদের এই স্ট্যান্ডকে আমি জানি এটার মধ্যে অনেক রকম যদি কিন্তু ঢুকে যাবে, আমি জানি ক্রিকেটারদেরকে এখন নানান রকম ট্যাগ দেওয়া হবে, আমি জানি এর সঙ্গে যে মানে কে কার এজেন্ডা বাস্তবায়ন করছে ওই রকম ট্যাগ দিয়ে পুরো জিনিসটাকে জল ঘোলা করা হবে। কিন্তু আমি চাই আমাদের ক্রিকেটাররা, সেই তাদের সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট যখন এরকম একটা ঘোষণা দিয়েছেন, তিনি তার অবস্থানে স্টিক করবেন, আমাদের সকল ক্রিকেটাররা এর সঙ্গে থাকবেন। সামান্যতম দ্বিমত করার কোনো রকম কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সামান্যতমভাবে তাকে এইখানটাতে কি বলা চলে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াটাও, এইটা আমি মনে করি না। তাকে বের করে দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কি একটা ফাজলামো পেয়েছেন? এই বোর্ড পরিচালক যখন তামিমকে ভারতীয় দালাল বলেন, তারপরে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই বলেছিলেন যে তাকে শোকজ নোটিশ দেওয়া হবে, এবং এরপরেও এসে তিনি একের পর এক ইন্টারভিউতে দিয়ে বলে গেছেন না, কোনো শোকজ নোটিশ তাকে দেওয়া হয়নি, এরকম কোনো কথা তাকে বলা হয়নি। বরং ওই যে বুলবুল বলেছিলেন রিজয়েন্ডার, সেই রিজয়েন্ডারের মানে কি সেই জিনিসটা আসলে তিনি আমাদেরকে বোঝাচ্ছিলেন। এবং আজকেও ক্রিকেট বোর্ড তার ওই মন্তব্যের পর একটা প্রেস রিলিজ আমাদেরকে দিয়েছে, মিঠুনের এই আমাদের স্টেটমেন্টটা যে মিঠুন দিয়েছে তার আগে আগে সেই প্রেস রিলিজের মাধ্যমে ক্রিকেট বোর্ড বলেছে যে না, এটা একটা ব্যক্তি বিশেষের অবস্থান, এটা বাংলাদেশ ক্রিকেটের অবস্থান না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল লুক ইনটু দ্য ম্যাটার, এইখানটাতে কি কি করা দরকার তারা করবেন। এটা কি ফাজলামো?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আমাদের সবাইকে বোকা মনে করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোরকে বলবে চুরি করো, গেরস্তকে বলবে জেগে থাকো, এইটা হয়? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এরকম মন্তব্য করার ক্ষেত্রে উৎসাহিত করবে এবং মন্তব্য করার পর ক্রিকেট বোর্ড একটা অবস্থান নেওয়ার জন্য ফেস সেভিং একটা অবস্থান নেবে, অথচ তিনি এই মন্তব্য করেই যাবেন এবং ক্রিকেট বোর্ড এটা দায় নেবে না, বলবে যে না এটা তার ব্যক্তি বিশেষের মন্তব্য, হতেই পারে না। বোর্ড পরিচালক যখন কথা বলেন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান, ক্রিকেট বোর্ড যেটা বলেছে যে ডেজিগনেটেড যারা রয়েছেন মিডিয়া কমিটির অথবা ক্রিকেট বোর্ডের স্পোক্স পারসন তাদের কথাগুলোই শুধুমাত্র অফিসিয়াল হবে। আমাদের কি আসলে মানে বোকা মনে করেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক সকল মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করেছেন আজকে, এটা তার কোনো ফেসবুক স্ট্যাটাস পর্যন্ত না, এইটা ক্রিকেট বোর্ডের বক্তব্য না। এই সব বলে আসলে হবে না, এটা প্লেন এন্ড সিম্পল। আমি জানি এটা শেকড়, এটা তিনি, আমরা শুধুমাত্র উপরেরটা দেখছি, তিনি এইখানে সব নয়। আমি প্রথম থেকে বলে আসছি এই ভদ্রলোককে মাঠে নামানো হয়েছে, এই ভদ্রলোক নিজের কিছু না, এগুলা তার নিজস্ব মতামত না, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার জন্য একে মাঠে নামানো হয়েছে। এবং উপলব্ধিটা দেরিতে হলেও আমাদের ক্রিকেটাররা অফিসিয়ালি অন্তত পক্ষে করতে পেরেছেন এবং এরকম একটা ভীষণ কঠোর অবস্থান তারা নিতে পেরেছেন। আমি আশা করি, আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট বাঁচানোর জন্য, বাংলাদেশ ক্রিকেট বাঁচানোর স্বার্থে আমরা সবাই এর পক্ষে থাকব। আমি প্রথম তার থেকেই বলছিলাম যে একে বহিষ্কার করতে হবে, বরখাস্ত করতে হবে, আমার স্ট্যান্ড সেটা ছিল। তার সঙ্গে অনেকেই একমত হননি, হচ্ছিলেন না, সরব হননি, কথা বলেননি। আজকে যখন কোয়াবের প্রেসিডেন্ট এই কথা বলছেন, ক্রিকেটাররা এই কথা বলছেন, তখন আপনারা সরব হবেন না? তখন আপনারা এই দাবি তুলবেন না? আমি মিডিয়ার কথা বলছি, আমি মানুষের কথা বলছি, সবাই মিলে এই দাবি তুলুন যে এম নাজমুল ইসলাম নামক যেই ভদ্রলোক, কোট আনকোট, আমরা তো অভদ্র হতে পারি না, সো তাকে ক্রিকেট বোর্ড থেকে বের করে দিতে হবে। এবং যদি তিনি সেটা না করেন, বাংলাদেশের ক্রিকেটারদের কাছে আমার প্রত্যাশা থাকবে অবশ্যই তারা যেন তাদের অবস্থানে কঠোর থাকেন। তারা কালকে বিপিএল এর ম্যাচ খেলতে নামবেন না, বাংলাদেশ ক্রিকেটের কোনো রকম কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। এইটা ভাই আমার ক্রিকেটারকে উস্কানি দেওয়ার কিছু নেই, এটা ক্রিকেটারদের স্ট্যান্ড এবং সেই স্ট্যান্ডটাতে যেন তারা খুব ফার্মলি থাকেন। কোনো রকম কোনো বিচ্যুতি, ব্যত্যয়, কোনো রকম লোভ, ভয়, কোনো কিছু থেকে যেন তারা এই অবস্থান থেকে না সরান। এই এম নাজমুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বের করে দিতে হবে। ক্রিকেটারদের এই অবস্থানের সঙ্গে আমি আমার 100% আমি সমর্থন জানিয়ে যাচ্ছি এবং আমি আশা করব আপনারা প্রত্যেকের জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে, বাংলাদেশের ক্রিকেটকে এই দুষ্টু চক্রের হাত থেকে বাঁচাতে হলে এই এম নাজমুল ইসলামকে ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট বোর্ড পরিচালকের পদ থেকে বের করে দেওয়ার এই দাবির সঙ্গে আপনারা সবাই একাত্ম হবেন। আপনাদের কাছে আমি সেই অনুরোধটাই করে যাচ্ছি।